কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটার বিষয়বস্তুটা থাকবে তোমার সাপোর্টে কিভাবে তোমরা বাই করবে আর রেজিস্ট্যান্সে কিভাবে তোমরা গিয়ে সেল করবে, সেই প্রসেসটা ডাইরেক্টলি চার্ট খুলে তোমাদেরকে আমি আজ দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমরা ভালো করে স্ক্রিনেতে একটুখানি লক্ষ্য করো, দেখো আমি একটা সাপোর্ট জোন লাগিয়েছি। সাপোর্ট জোন কি? যেখান থেকে মার্কেটে বাইং প্রেসার আসে, অর্থাৎ বিগ প্লেয়াররা, বড় ট্রেডাররা যেখান থেকে বাই করে। দেখো তোমরা, আমি একটা লেভেলে মার্ক করেছি, সেটা হচ্ছে 23,100 একটা লেভেল। তোমরা ভালো করে নোটিস করো, আমি 5 মিনিটের টাইম ফ্রেমে তোমাদেরকে দেখাচ্ছি। সাপোর্ট যেখানটা আমি লাগিয়েছি 23,100 একটা জোন, বারবার লক্ষ্য করো মার্কেট আসছে, বারবার ওই জোনটাকে আর ব্রেক করে ডাউন সাইডে মুভমেন্ট করতে পারছে না। দেখো একবার ডাউন সাইডে মুভমেন্ট করেছে, করে তারপর দেখো আবার সেই আপ সাইডে মুভমেন্ট করতে হচ্ছে। মানে সাপোর্ট থেকে মার্কেট ঠিক আবার আপ সাইডে মুভমেন্ট করছে, কত দূর না রেজিস্ট্যান্স পর্যন্ত। দেখো আমি একটা জোনকে রেজিস্ট্যান্স মার্ক করেছিলাম, যদিও এটা আমার সকালবেলার দিকে ভুল মার্ক করা হয়েছিল। সেকেন্ড রেজিস্ট্যান্স যেটা থাকবে আমি তোমাদের সামনে মার্ক করে দেখাচ্ছি। এই দেখো, এই একটা জোন আছে যেটা তোমার রেজিস্ট্যান্স জোন, সেটা কি কত লেভেল না 23,600 একটা লেভেল। তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি 15 মিনিটের টাইম ফ্রেমে তোমাদেরকে নিয়ে এসে দেখার চেষ্টা করছি। দেখেছো সাপোর্ট, মানে যেখান থেকে সাপোর্ট। এবার আজকের যে মূল টপিক, মূল যে কথাটাই আমি আসছি, সাপোর্টে তোমরা বাই কীভাবে করবে। তোমাদেরকে বাইং করতে গেলে শুধু নিফটির চার্ট দেখলে হবে না। তোমরা সাপোর্টে এসে অবশ্যই তোমরা কল অপশানে এন্ট্রি নেবে। তো কল অপশানে যখন এন্ট্রি নেবে, সেই প্রিমিয়ামের যে হাই বা লো বা প্রিমিয়ামের যে চার্ট তোমাকে সেটা দেখতে হবে। সাপোজ ধরো এটা একটা 23,050 একটা সাপোর্ট, ধরো তুমি 23,050 একটা প্রিমিয়ামকে চুজ করলে কল অপশানে এন্ট্রি করার জন্য। তো তোমাদেরকে করতে হবে কি, সেই 23,050 যে প্রিমিয়ামটা থাকবে, সেই প্রিমিয়ামের লো, লোয়ার লো আর হায়ার হাই, এই দুটোকে মার্ক করতে হবে। তো সেটা কীভাবে মার্ক করবে আমি পরের দিন একটা নতুন ভিডিও করে সেটা দেখিয়ে দেবো। তো আজ এটা ভালো করে বোঝো। তো সাপোর্টে এবার তোমরা বাইটা কীভাবে করবে, যেমন এখানে লক্ষ্য করো, একটা বড় রেড ক্যান্ডেল হওয়ার পর কী হয়েছে, একটা রেড হ্যাম্বার তৈরি হয়েছে। তো এই যে রেড হ্যাম্বারটার যে ক্লোজিং, তোমরা কিন্তু তারপরে যে ক্যান্ডেলটা তৈরি হলো সেখানে বাই করবে না। তোমরা লক্ষ্য করবে সেই ক্যান্ডেলটার শেষ ক্লোজিং কোথায় দিচ্ছে, শেষ ক্লোজিং দেওয়ার পর তোমরা বাই করবে। মানে তোমাদের বাই থাকবে 23,090 বা 23,100 একটা অপশানকে তোমরা বাই করবে। তা টার্গেট কোথায় রাখবে না, নেক্সট ক্যান্ডেলের হাই পর্যন্ত। নেক্সট ক্যান্ডেলের হাই কত পয়েন্টে আছে, নেক্সট ক্যান্ডেলের হাই তোমরা দেখো 23,400 পয়েন্টের আছে। যদিও তোমরা অত দূর বা অত লং মুভমেন্টকে ক্যাচ করতে পারবে না, কারণ সেই অ্যাবিলিটি তোমাদের মধ্যে এখনও পৌঁছায়নি এসে। ওটা বিগ প্লেয়াররা যারা করে তারা একদম 10টায় এন্ট্রি নেয় আর 3টে 15 পর্যন্ত ওয়েট করে। মার্কেট যদি ট্রেন্ড মুভমেন্ট অনুযায়ী তারা ট্রেড নেয়। তো যাই হোক, আমরা আজকে শুধু সাপোর্টে কীভাবে বাই করব সেটুকু শিখবো, পরের দিন নেক্সট রেজিস্ট্যান্সে কীভাবে সেল করব সেটাকে শিখবো। তো দেখো তোমরা, সাপোর্টে যে রেড হ্যাম্বারটা তৈরি হয়েছে, সেই রেড হ্যাম্বারটার পরে যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, সেই গ্রিন ক্যান্ডেলটার ক্লোজিংয়ে তোমাদেরকে এন্ট্রি করতে হবে। অর্থাৎ গ্রিন ক্যান্ডেল যেখানে ক্লোজ করছে সেখানে এন্ট্রি করবে। স্টপ লস কতটুকু রাখবে, আর স্টপ লস রাখবে যে আগের যে রেড হ্যাম্বার ক্যান্ডেলটা তৈরি হয়েছিল তার শেষে গিয়ে স্টপ লস তোমরা রাখবে। স্টপ লস অলমোস্ট 20 পয়েন্টের সামথিং স্টপ লস তোমরা রাখলে, 15 to 20 পয়েন্ট, দ্যাট ফাইন স্টপ লস। অ্যান্ড টার্গেট তোমাদের রাখতে হবে, তোমরা যে যেমন রিস্ক নিতে পারবে। দেখা কেউ 3:1 মাপে ট্রেড করে, কেউ 2:5 মাপে ট্রেড করে। তো সেই অনুযায়ী তোমরা যদি 20 পয়েন্টের স্টপ লস রাখো, তোমাদেরকে 60 পয়েন্টের টার্গেট রাখতে হবে। তো 60 পয়েন্টের টার্গেট দেখা গেল, একটা ক্যান্ডেলই ক্লোজিং করে দিল, তখন তোমরা কী করবে, ওয়েট করবে, প্রফিটকে হোল্ড করবে। লস কখনো হোল্ড করতে চেও না, প্রফিটকে তোমরা হোল্ড করো। আমি তোমাদেরকে উদ্দেশ্যে এটাই বারবার বলতে চাই যে তোমরা কেউ লসকে হোল্ড করবে না, কিন্তু প্রফিটকে হোল্ড করো। প্রফিটকে যত ইচ্ছা পারলে হোল্ড করো, যত মনে হয় তোমার চার্ট দেখে মনে হয়, যদি মনে হয় যে বড় মুভমেন্ট আসবে, 100 পয়েন্ট, 200 পয়েন্ট, 150 পয়েন্ট হোল্ড করো ভাই, কোনো অসুবিধা নেই। কিন্তু
লসকে যেন হোল্ড করতে যেও না, তাহলে তোমাদের ক্যাপিটাল দুদিনেই শেষ হয়ে যাবে। তো এখন এখানে যারা বড় প্লেয়ার আছে, যারা বিগ প্লেয়ার আছে, তারা কী করে জানো তো, এই সাপোর্টে বাই করে একদম রেজিস্ট্যান্স পর্যন্ত হোল্ড করে যাবে, 300-400 পয়েন্ট করে তারা প্রফিট নিয়ে বেরিয়ে যায়, তাই তারা বড় ট্রেডার। আর আমরা কী করি বলো তো, আমাদের যেই 20 পয়েন্ট চলে এলো কি 30 পয়েন্ট চলে এলো, আমরা এক্সিট করে যাই, আমরা প্রফিটটাকে আর হোল্ড করি না। যার জন্য আমাদের লসের যেদিন আমাদের লস হয়, বিগ লস, আমরা লস হোল্ড করতে রাজি আছি, কিন্তু প্রফিট হোল্ড করতে আমরা রাজি নয়। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। তো ভাই আজ আমার মনে হয় আমি তোমাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি যে সাপোর্টে কীভাবে বাই করতে হয়। কখনোই সাপোর্টে কোনো হ্যাম্বার সিকিউরিট একদম পারমিশন ছাড়া তোমরা বাই করবেন না। সাপোর্ট মানেই তো সেখানে বাই করতে হবে এমনটা না। সাপোর্ট জোনে আসার পর একটা সিকিউরিট হ্যাম্বার ক্যান্ডেল তৈরি হবে, সেটা রেড হোক বা গ্রিন হোক, যেমন এখানে হয়েছে। তারপর দেখো মার্কেটের আপসাইড মুভমেন্ট দেখো কতটা, ঠিক সেই রকম দ্বারা তোমাদেরকে প্রপার সিগনাল পাবে। তারপরের ক্যান্ডেলটা কী হচ্ছে দেখে তবে গিয়ে তোমরা এন্ট্রি করবে, তার আগে নয়। আমি যে বলছি মানে যে সাপোর্টে এন্ট্রি করে নেবে সে নামটা করবে না, আগে তোমরা সিকিউরিট ক্যান্ডেল তৈরি হবে তবে গিয়ে এন্ট্রি করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। কালকে আমি তোমাদেরকে শেখাবো রেজিস্ট্যান্স থেকে কীভাবে সেল করতে হয়। চ্যানেলের সাথে জুড়ে থেকো, পাশে থেকো। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের জন্য এই পর্যন্ত, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।